কোরবানির ঈদকে ঘিরে ২০০-র বেশি গরু লালন পালন করেছে নোয়াখালী জেলার সেরা খামার নওয়াফ এগ্রো ফার্ম। এবারে ফার্মে রয়েছে ১৫০ কেজি থেকে ৫০০ কেজি ওজনের গরু। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মোটা তাজা করা হয়েছে এসব গরু। নোয়াখালীর চৌমুহনী পৌরসভার আলীপুরে জয়নাল আবেদীন মেমোরিয়াল স্কুলের সামনে গরুগুলো বিক্রি করা হবে বলে জানিয়েছেন ফার্ম কর্তৃপক্ষ। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও কোরবানির জন্য নোয়াখালী জেলার সেরা খামার নওয়াফ এগ্রো ফার্ম প্রস্তুত করেছে ২০০-র বেশি গরু। সঠিক পরিচর্যা ও গরু মোটা তাজা করার ইনজেকশন ছাড়া প্রাকৃতিকভাবে লালন পালন করায় নওয়াফ এগ্রো ফার্মের গরুর চাহিদাও বেড়েছে। কারণ হিসেবে ক্রেতারা বলছেন এ ফার্মের গরু রোগমুক্ত, স্বাস্থ্যবান ও দেখতে সুন্দর। এর মধ্যে ক্রেতারা দাম হাঁকাতে শুরু করেছেন ১.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। এসব গরুকে প্রাকৃতিক খাবার ঘাস, খড়, গম, ভুট্টা, ভুসি খাওয়ানোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বলে জানান ফার্মে কর্মরত শ্রমিকরা। এই খামারে ন্যাচারাল খাবার খাওয়াই আমরা, এখানে ঘাসের চাষ করি আমরা, খামারের ঘাসগুলো আনি, গরুরে উন্নত মানের ঘাসগুলো পরিচ্ছন্নতাভাবে দিই। ২ একর জমিনে ঘাসের চাষ করছি, এখানে আমরা ভুসি খাওয়াই, ভুট্টা খাওয়াই, চাউমিন খাওয়াই। গেল কোরবানি ঈদের গরু ভালো হওয়ায় আবারও গরু কিনতে আসছেন ক্রেতারা। নিজস্ব ফার্মে প্রাকৃতিক খাবারে গরু বড় করায় ক্রেতারাও খুশি। গত বছর যে গরুগুলো বিক্রি হয়েছে এগুলো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যে গরুগুলো আছে আমরা দেখতে আসছি, নিতে আসছি, এখন আমরা নিব ইনশাল্লাহ। যারা নিবে এরাও উপকৃত হবে এখান থেকে। গত বড় অনেক ভালো পেয়েছি। আর এখানে ন্যাচারালি ঘাস টাস খেয়ে এখানে গরুগুলো বড় হওয়া একেবারেই প্রাকৃতিকভাবে। গরুর গোশত মাশাআল্লাহ স্বাদেও অতুলনীয়। তবে কোরবানি ঈদ উপলক্ষে দেশের বাইরে থেকে গরু আমদানি করলে দেশি গরুর চাহিদা কমবে। এতে খামারিদের মারাত্মক ক্ষতি হবে বলে জানান ফার্ম কর্তৃপক্ষ। তাই অনেকেই এ খাতে বিনিয়োগে নিরুৎসাহী হবে। স্থানীয় লোকজন দিয়ে আমরা এই প্রজেক্ট পরিচালনা করি। আমাদের এখানে প্রায় ১৫-২০০-র মতো গরু আছে। এরা আমাদের ঘাস আছে, নিজের ভুট্টা আমরা করি, সয়াবিন আমরা নিজেরাই করি, নিজেরা পালন করি। এটা চুরে ডুরে আমরা খাওয়াই। অন্য কোনো রকমের কোনো কিছু নাই। এখানে শতভাগ নিশ্চিত যে এই গরুতে কৃত্রিম কোনো কিছু নেই, আমরা কোনো কিছু ব্যবহার করি না। কিন্তু সরকারের কাছে আমাদের দাবি থাকলো আমরা যখন সব কিছুরই দাম বাড়তি, গরুর দাম সবসময় বেশি থাকে। যখন কোরবান আসলে বাইরে গরুগুলো চলে আসে, তখন দেখা গেল যে আমাদের চালানে 10 দামে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।